গত রোববার এমভি রূপসী নামের কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর মাহমুদনগর এলাকায় ডুবে যায়। ভিডিওতে দেখা গেছে রূপসী ৯ নামের বিশাল কার্গো জাহাজ একটি ছোট লঞ্চকে পেছন থেকে ধাক্কাতে নিয়ে আসছে। বিশাল আকৃতির জাহাজটির ধাক্কা খেতে খেতে লঞ্চটি যখন ডুবতে শুরু করে তখন প্রাণ বাঁচাতে ছিটকে পানিতে পড়তে থাকে অসহায় মানুষরা। এক সময় যখন লঞ্চটি ডুবে গেল তখন ডুবন্ত লঞ্চ আর কিছু ভেসে থাকা মানুষের উপর দিয়ে বীরদর্পে চলে গেল সেই কার্গো জাহাজ। অবশেষে জানা গেছে রূপসী ৯ কার্গো জাহাজটি কোনো সতর্ক সংকেত না দিয়েই লঞ্চটিকে এসে ধাক্কা দিয়েছে। পেছন থেকে অন্ধ দানবের মতো দ্রুত গতিতে কার্গোটিকে এগিয়ে আসতে দেখে লঞ্চ চালককে সাবধান হওয়ার জন্য কার্গো জাহাজটির চালকের সামনে যাত্রী বোঝাই লঞ্চ দেখেও গতিপথ থেকে সরে না আসা এবং লঞ্চ চালকের একগুঁয়েমি, এ দুটি কারণেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। চালকদের অশুভ প্রতিযোগিতা, দায়িত্ব কর্তব্য অবহেলা, অদক্ষতা, ফিটনেসবিহীন লঞ্চ চলাচলের সুযোগ পাওয়া সহ লঞ্চের ধারণ ক্ষমতা অতিরিক্ত যাত্রী বহন দেশের লঞ্চ দুর্ঘটনার প্রধান কারণ। জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম ব্যাপারী জানান, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ধাক্কা দেওয়া কার্গো জাহাজ এবং ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চের 2 চালকই বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।